এদের মূল সমস্যা যেটা আমাদের নদী ভাঙ্গন, যমুনা নদীর ভাঙ্গন থেকে আমাদের সোনাতলা সারিকান্দির প্রতিটি মানুষকে নিরাপদ রাখা, 1 ইঞ্চি মাটি যেন আমাদের নদীতে আর না যায়, এটি হবে আমার মনের কাছে প্রতিশ্রুতি যে নদী ভাঙ্গন স্থায়ীভাবে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, যে আমাদের চরাঞ্চলে আমাদের এখানে 4টি ইউনিয়ন পুরোপুরি হবে, আর 2-3টি ইউনিয়ন আংশিকভাবে, এই 7টি ইউনিয়ন নদী গর্বে। এই নদী গর্বে চরাঞ্চলের মানুষের জন্য আমি বিভিন্ন সমস্যার কথা বলেছি, যেমন তাদের স্কুল কলেজ, তাদের যাতায়াত ব্যবস্থা, তাদের হিমাগার প্রতিষ্ঠা, নিরাপত্তার জন্য সেখানে আরেকটা পুলিশি কেন্দ্র করে গড়ে তোলা সহ আমরা তাদের সার্বিক উন্নয়ন করার জন্য আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি। পাশাপাশি আমাদের এই এলাকায় আমাদের যেমন স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা আমরা সেই সময় 50 বেড করেছিলাম, তারপরে কি 17-18-20 বছর আর কিছু হয়নি। এই 20 বছরে আমরা মনে করি এই স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা এই বেডগুলোকে বাড়াতে চাই 50 বেড থেকে, প্রয়োজন আমরা 100 বেড করে নিয়ে যেতে চাই। আমাদের সোনাতলা সারিকান্দিতে স্বাস্থ্য ব্যবস্থার জন্য পাশাপাশি সামাজিক নিরাপত্তার জন্য আমরা মানুষের গণসচেতনতা তৈরি করতে চাই। আমরা সাধারণ মানুষের সাথে সবসময় বেশি কথা বলি, সাধারণ মানুষের পালস আমরা বুঝি। আমরা এমপি ছিলাম, দীর্ঘদিন আমরা রাজনীতি করেছি। আমি শতভাগ নিশ্চিত এইখানে ধানের শীষের প্রার্থীরা, বগুড়ার যে 7টি আসন আছে সেই প্রতিটি আসনেই ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে, এটা আমার বিশ্বাস। পাশাপাশি আমার সারিকান্দি সোনাতলার সকল মানুষ এখন অধীর আগ্রহে বসে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা নিরাপদ, আপনারা স্বস্তি পাবেন, শান্তি পাবেন, এবং আপনাদের সকল উন্নয়ন কর্মকাণ্ড আপনাদের দ্বারে পৌঁছে যাবে, এবং আপনাদেরকে সামাজিক নিরাপত্তা দেব। তরুণরা আজকে যারা বেকার, তাদের বেকারত্ব ঘোচানোর চেষ্টা করব। পাশাপাশি তরুণদের জন্য বিভিন্নমুখী আমরা কর্মসংস্থান তৈরি করব, যাতে তরুণরা এই কাজগুলোতে চলে যায়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলব, এইটা আমাদের মানুষের কাছে আমার মূল প্রতিশ্রুতি।